এদিকে আজকে নবান্নে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে বড় সিদ্ধান্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা মেটাতে 1 মাস সময় দিলেন তিনি, অর্থাৎ 1 মাস কোথাও হকার উচ্ছেদ বা যে বেআইনিভাবে জায়গাগুলি দখল হয়ে রয়েছে সেইখানে কোনো উচ্ছেদ প্রক্রিয়া বা উচ্ছেদ অভিযান চালানো যাবে না। 1 মাস সময় দিয়েছেন তিনি, এখনই হকার উচ্ছেদ নয়, হকারদের জন্য নির্দিষ্ট জোন করে দিতে বলা হয়েছে। উচ্ছেদ নিয়ে বিতর্কের মুখে কিছুটা ঢোক গিললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হকার উচ্ছেদ নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, এখনই হকার উচ্ছেদ নয়, সমস্যা মেটাতে 1 মাস সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি শুনুন। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো, কিন্তু নতুন করে আর যদি কেউ বসে এটা যেন অ্যালাউ না হয়, যেই হোক। আর ইললিগাল পার্কিং ভেঙে দিয়ে আদৌ ওটা লিগাল করা যায় কিনা, পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা সেটা পুলিশ দেখবে, দেখে আমাকে রিপোর্ট দেবে। যে সে টাকা খেয়ে ইললিগাল পার্কিং করে দিচ্ছে, কি জমিদারি নাকি? রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম। 1 মাস সময়ের মধ্যে তারা বাকি কাজ করবে, সার্ভে চালাবে, নতুন করে কাউকে বসতে দেওয়া অ্যালাউ করা হবে না, এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য। পাশাপাশি যাদেরকে নিয়ে এই বক্তব্য, হকাররা যারা হকারি করেন প্রত্যেক দিন, তারা কি বলছেন শুনুন। আর 35 বছর কেটে ফেললাম, এবার জায়গা না দিলে তাহলে আমরা যাবো কোথায়? হতে পারে 30 বছর মধ্যে যদি হলো না, 1 মাসের মধ্যে হতে পারে সেটা? এটা তো সম্ভব না। তাদের কি সবাই তো এবার তো কিছু না দিলে, কাজ দিলে তা আমরা কি করব? আমরা তো খেটে খাইবার লোক, তা না কাজ দিলে তাহলে খাবো কি আমরা? ও তো দিদি সমস্যা হাল করবে না, আমরা তো মানে হকারই থাকবো। আছে গরিব মানুষ, তাহলে একটু তো কষ্ট করেই করে, তারপরে আপনি কাউ জিনিস যদি করবেন তো একটু সময় দিতে হবে। কোনো ওকে একটু এই করতে করতে তো সময় লাগে, একটু সাইড করতে হবে, একটু কি করতে হবে, মাঝে মাঝে বিভিন্ন রকম কাজ করতে হবে। সম্ভব কি করে হবে? আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমরা এক যুগ দিয়ে হকারি করে এলাম, হকারি করছি। আমাদের বাচ্চারা স্কুলে, সরকারি স্কুলে পড়াশোনা করছে, ওরা কোথায় যাবে? না না, কোথায় সরাবো, কোথায় যাবো? যদি আপনাদের কোনো অন্য দোকান দেওয়া হয়, সরকার যদি সাধন করে তাহলে আমরা যাবো। এই মুহূর্তে সজল ঘোষ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, বিজেপি নেতা। সজল বাবু, আমরা দেখতে পাচ্ছি হকাররা একদিকে বলছেন যে আমরা কোথায় যাব, অন্যদিকে মুখ্যমন্ত্রী তো লাগাতার একটা উচ্ছেদ অভিযান চালালেন, কিন্তু অপরদিকে আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে ঠিক আছে 1 মাস সময় দেওয়া হলো। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? দেখুন, মুখ্যমন্ত্রী এখন বলছেন 1 মাস সময়, বিকল্প ব্যবস্থা। আমি বলি, যদি বিকল্প ব্যবস্থাই করবেন, যদি হকারদের 1 মাস সময় দেবেন, তাহলে হাতিবাগানটা ভাঙলেন কেন? আপনি হাতিবাগানটা ভাঙলেন কেন? আপনি গড়িয়াহাটটা ভাঙলেন কেন? যদি হাতিবাগান ভাঙলেন, তাহলে কলা বাগানে শুধু পুলিশ গিয়ে গায়ে সুতরি কাতুকুতু দিয়ে চলে এলো কেন? যদি আপনি মানে বড় বাজার ভাঙবেন, তাহলে রাজাবাজারও ভাঙতে হবে আপনাকে। মুশকিলটা হচ্ছে উনি কিছু জায়গা, পার্টিকুলার জায়গা বেছে বেছে ভাঙলেন, আর কিছু জায়গায় উনি একটু সুড়সুড়ি দিয়ে চলে এলেন, বললেন তোরা উঠে যা। আমার প্রশ্ন হচ্ছে, এই নাটকটা করার কি দরকার ছিল? আমি আপনাদের চ্যানেলে বসে বলে এসেছিলাম যে অপেক্ষা করুন 2-3 দিন বাদে দেখতে পাবেন এই সব নাটকের জবনিকা হয়ে গেছে। এখন কোনো কিছু থেকে বেরোতে গেলে তো আপনার একটা সেফ প্যাসেজ দরকার। এই 1 মাসটা হচ্ছে সেই সেফ প্যাসেজ। পুরোটাই নাটক, পুরোটাই লোক দেখানো। বুঝে গেছে যে এর বেশি করতে গেলে ভোট চলে যাবে, তাই ব্যাক গিয়ার মেরে দিয়েছে। ধন্যবাদ সজল বাবু। বিজেপি কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ, তার বক্তব্য আমরা শুনছিলাম। তিনি নিজেও একজন কাউন্সিলর এবং তিনি এই প্রশ্নটাই তুলছেন যে সর্বত্র সমানভাবে কেন নয়, কেন উচ্ছেদ অভিযান সর্বত্র সমানভাবে হচ্ছে না, এই প্রশ্নটাই তিনি তুলছেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রয় এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। সৌম্যবাবু, হকার উচ্ছেদ নিয়ে আজকে কিছুটা হয়তো ঢোক গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এখনই নয়, 1 মাস সময় দেওয়া হলো। আবার অপরদিকে হকাররা বলছেন যে তারা এসে যখন বসেছেন তাদেরকে তো কেউ বাধা দেয়নি, তাহলে এখন তারা কোথায় যাবেন? পোর্ট ট্রাস্টের জমিটা নিয়ে আমরা দেখছি সেখানে নাকি ফিরহাদ হাকিম বলেছেন যে পুলিশ এলে পেটাও, এটা সাধারণ মানুষই অভিযোগ করছেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? ঘোড়ায় হাসবে এইসব কথাবার্তা বললে, ওনারা কি নিজেরা এসে বসে পড়েছেন নাকি? এদেরকে বসানোর পেছনে একটা বড় চক্র কাজ করেছে, এটা কি আমরা বলছি? মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বৈঠকে বলছেন, নাম করে বলছেন কারা টাকা নিয়ে বসিয়েছে,
কারা কারা বসেছে, কোথায় টাকা নিয়ে বসেছে, কেন বসেছে, প্রশাসন থেকে শুরু করে নেতা মন্ত্রী আমলা তারা যুক্ত। এটা কি একদিনে এই চারা গাছ কি একদিনে মহিরু হয়েছে নাকি? গত 12 বছর ধরে এর পেছনে জল দেওয়া হয়েছে, তারা ইলেকট্রিসিটির কারেন্ট পেয়েছে, বসার জায়গা পেয়েছে, তারা প্রতিনিয়ত তাদেরকে উপঢৌকন দিয়েছে, টাকা দিয়েছে, বিনিময়ে বসেছে। এতদিন দেখেননি কেন? আপনি 1 মাস সময় দিচ্ছেন হকারদের, ভালো কথা। আপনি আপনার এই সমস্ত যারা যে সমস্ত দুর্বৃত্তায়ন হলো, এই যে টাকা পয়সা তোলা হলো, ভাগ বটারা হলো, তাদেরকে কতদিনের শাস্তি দেবেন? দেননি কেন তাদেরকে শাস্তি? তারা তো নিজে থেকে কেউ বসেনি। আসলে সবটাই লোক দেখানো চলছে। এখন লোকসভার ভোট মিটে গেছে, এখন যেহেতু দেখেছেন যে সমগ্র মেট্রো সিটিগুলোতে, আরবান এরিয়াগুলোতে ভোট কমে গেছে ওনার, তাই এখন হুঁশ ফিরেছে, এইসব কথাবার্তা বলছেন, মানুষের মন জয় করার চেষ্টা করছেন, এতে ছিঁড়ে ভিজবে না। বেশ, একদম ধন্যবাদ সৌম্যবাবু। আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়ের সঙ্গে। এই মুহূর্তে কৌস্তব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, সিপিএম নেতা। কৌস্তববাবু, আমরা দেখলাম একটা 2-3 দিনের একটা উচ্ছেদ অভিযান চললো, একটা হাহাকার তৈরি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় আবার মিটিংয়ে বসলেন, 1 মাস সময় দিলেন। এটা একদিকের ছবি আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে পোর্ট ট্রাস্টের যে জমিটায় একটা উচ্ছেদ অভিযান চলছে হাইকোর্টের নির্দেশে, সেখানকার বাসিন্দারা বলছেন যারা আমাদেরকে ফিরহাদ হাকিমই বলেছিলেন বসতে, আমরা গিয়েছিলাম, তখন তিনি বলছেন যে পুলিশ এলে তাকে পিটিয়ে তাড়িয়ে দাও। এটা এলাকাবাসীদের বক্তব্য। এই গোটা বিষয়টা নিয়ে, হকার উচ্ছেদ এবং অন্যদিকে এই মাঝেরহাটের যে উচ্ছেদ অভিযান, এই গোটা বিষয়টা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? মুখ্যমন্ত্রী যা করলেন প্রথমে, সেটাকে উৎকৃষ্ট ন্যাকামি ছাড়া অন্য কিছু আমি বলতে পারছি না। দ্বিতীয় কথা, ববি হাকিম এসব কি বলছেন? ববি হাকিম আর মমতা ব্যানার্জির পুলিশই তো বুলডোজার নিয়ে নেমে পড়লো যোগীরাজের মতো। যোগীরাজ যে করে যা উত্তরপ্রদেশে, তা এখানে দেখলাম। দিল্লিতে স্পেসিফিক সংখ্যালঘু এলাকায় যেভাবে বিজেপি সরকার যা করে, কেন্দ্রীয় পুলিশকে ব্যবহার করে যা করে, একই ঘটনা আমরা দেখলাম এখানে। আমাদের কথা হচ্ছে পরিষ্কার, আসলে গরিব মানুষ খেপলে মমতা ব্যানার্জি কি হবে উনি এখনো বুঝতে পারছেন না। উনি যে বাড়িটা থাকেন ওটা কোন জমিতে, তাহলে বের করতে হবে। গরিব মানুষকে তুলে দিচ্ছেন। উনি যে বাড়িতে থাকেন মুখ্যমন্ত্রী, ওনার ওটা কোন জমিতে, কিসের জমিতে ওটা? ওনার ভাইয়েরা যে 35টা প্লট করেছে বেআইনি দখলদারি করে, তাহলে সেটা সামনে আনতে হবে তো। বেহালায় পার্থ চ্যাটার্জির অফিস, ব্যামননগর রোডের ওপর অস্থায়ী অফিস, তৃণমূলের 1001টা অফিসের নাম আমি বলতে পারি, যেখানে ফুটপাত দখল করে রয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা করছে কেন? আমরা বলছি যে জেনুইন যারা হকার, যাদের লাইসেন্স আছে, যারা জায়গায় ঠিক জায়গায় বসে, আমরা রাস্তা আটকাবার কথা বলছি না, সব ভেঙে দিলেন। 30 বছরের হকার, 40 বছরের হকারি করছেন, তাদের ভেঙে দিলেন। এসব করে আসলে মানুষকে ভুল বোঝাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এগুলোকে অসভ্যতা এবং নিকৃষ্ট ন্যাকামো ছাড়া আমি কিছু বলতে পারছি না। বেশ, ধন্যবাদ কৌস্তববাবু। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়ের সঙ্গে।